টেকনাফের তারপরে সেন্ট মার্টিন এই এলাকায় জেলে সম্প্রদায় বেশি। তাদের প্রধান জীবিকা নির্বাহ হচ্ছে মাছ ধরার মাধ্যমে। বাট সরকারের কিছু নির্দিষ্ট সময় আছে। মৎস্য অধিদপ্তর প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কিছু সময় নির্ধারণ করে দিয়েছি যে সময়টাতে মাছ ধরা নিষেধ। মাছ ধরা নিষেধ এই সেন্সে করা হয়েছে যেন মৎস্য উৎপাদনটা বৃদ্ধি পায়। যে আমাদের উপকূলীয় অঞ্চলে সব জেলেদের বসবাস, তাদের প্রধান জীবিকা নির্বাহ যেহেতু মৎস্য, তারা সারা বছরই মাছ ধরবে। কিন্তু সারা বছর যদি মাছ ধরতেই থাকে তাহলে একসময় দেখা যাবে যে সাগরের মাছ আর আগের মতো ধরা যাবে না। এই জন্য একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা মাছ ধরা থেকে জেলেদেরকে দূরে রাখার চেষ্টা করি। এখন যখন এই বিরত রাখা হয় তখন তাদের জীবিকার উপরে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যে কারণ তারা এই যে নাফ নদীর যে মোহনা থেকে মাছ ধরার জন্য তারা বের হয় এবং দেখা যায় যে যেহেতু এই আমাদের দিকে মাছ ধরা নিষেধ, তারা মাছ ধরতে ধরতে আইএমএল ক্রস করে মিয়ানমারের দিকে চলে যায়। তো এই কারণে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং পাশে প্রতিবেশী দেশ তাদেরকে ধরে নিয়ে যায়। আবার বিজিবি কোস্টগার্ডের মাধ্যমে আক্রমণের মাধ্যমে আমরা নিয়ে আসি, এটা আমরা জানি। বাট আমরা কিন্তু এই তারা যেন আইএমএল ক্রস না করে ওই পারে চলে যায় সেই কারণে কিন্তু আমাদের যে কাপুরি টেকনাফের যে আমাদের স্টেশন আছে সেই স্টেশনের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত আমরা আহ সচেতনতামূলক কার্যক্রম, মাইকিং, লিফলেট এগুলো বিতরণের মাধ্যমে তাদেরকে সতর্ক করি যেন এই সময় মাছ ধরা নিষেধ, আপনারা মাছ ধরবেন না। একই সাথে মাছ মানে নদীর যে আইএমএল যে লাইন আছে সেটা যেন আপনার ক্রস করে না যান। এখন ও পাশে প্রতিবেশী দেশে যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, তারা কিন্তু চেষ্টা করে বিভিন্ন ধরনের ক্ষতি করতে যায় আমাদের জেলেদের এবং বিভিন্ন সময় তাদের ধরে নিয়ে যায়। তো আমরা চেষ্টা করি আমাদের যারা জেলে আছে তাদেরকে নির্দিষ্ট করতে যেন তারা ওই পারে মাছ ধরতে না যায়। না, অস্ত্রে মুখে কিন্তু বাংলাদেশে এসে ধরে নিয়ে যায় না। ওরা মাছ ধরতে ধরতে মানে অন্ধকারে বেরোয়। আইএমএল তো এটা রাস্তা না যে আমরা রাস্তা ধরে গেলাম আর চলে আসলাম, সেটা না। নদীর মধ্যে কিন্তু রাস্তা বোঝা যায় না, আইএমএল এর ডিমার্কেশনটা অতটা বোঝা যায় না। তারা ভুল ক্রমে চলে যায়। But তারা যখন ভুল ক্রমে না চলে যায় আমরা কিন্তু প্রতিনিয়ত এই যে মাইকিং বলেন, তাদেরকে লিফলেট বলেন, জনসমাবেশ বলেন, তাদেরকে আমরা বুঝাই যে এইটা এখন মাছ ধরার সময় নিষেধ সময়, আপনারা ওই পারে যাবেন না। অথবা মাছ যখন যখন মাছ ধরার সময় থাকে তখনও কিন্তু আমরা তাদেরকে বুঝাই যেন তারা এই আইএমএল লাইনটা ক্রস না করে যায়। তারপরে কিছু কিছু মানুষ চলে যায়। এখন আমাদের সীমাবদ্ধতা কিছুটা আছে, জনবলের সীমাবদ্ধতা, তারপরে ভোটের সীমাবদ্ধতা আছে। আমরা যে হারে লোকজন চলে যায় হয়তো আমাদের অগোচরে চলে যায়, আমাদের সামনে দিয়ে কিন্তু কেউ চলে যায় না। যারা যায় তারা মানে স্বেচ্ছায় যায়, তারা জেনে শুনেই যায়। আমরা কিন্তু কন্টিনিউয়াস চেষ্টা করেই যাচ্ছি যেন আমাদের বাংলাদেশের কোনো নাগরিক যেন আইএমএল ক্রস করে পার্শ্ববর্তী দেশে চলে না যায়। আমাদের চেষ্টা অব্যাহত আছে সেন্ট মার্টিনের দ্বীপবাসীর আর্থসামাজিক উন্নয়ন করতে, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে পেশাগত জ্ঞান বৃদ্ধির জন্য আমরা কিন্তু বিভিন্ন চেষ্টা করে যাচ্ছি। কোস্টগার্ড একটা ছোট একটা বাহিনী, ছোট একটা সংস্থা সরকারের। আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের সাথে সম্পৃক্ততা রেখে কিন্তু আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এটা আমাদের একার কোনো প্রচেষ্টা না। কোস্টগার্ডের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু এটার সাথে জড়িত আছে। তাদের কিন্তু দিক নির্দেশনা আছে, তাদের কিন্তু আমাদের অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কোস্টগার্ডের কোঅর্ডিনেশন আছে। এর মাধ্যমে কিন্তু এই সার্বজনিক কর্মসূচিটা একটা জাস্ট উদাহরণ। এবং এই ধরনের এইটাই তো সেন্ট মার্টিনে কোস্টগার্ড করতে যে সার্বজনিক যে কর্মসূচিটা পালিত হয়েছে, এটা ফার্স্ট টাইম। আমরা ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি করে যাব। ওপার থেকে যেন কোনো আহ, আহ, বিতাড়িত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য কিন্তু আমরা 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের সাথে সাথে বিজিবি আছে, নৌ পুলিশ আছে, নৌবাহিনী আছে। সবাই কিন্তু সমন্বিতভাবে চেষ্টা করছে কোনো আর একজন মানুষ যেন মিয়ানমার থেকে আমাদের দেশে অনুপ্রবেশ করতে না পারে। তারপরেও কিছু আমাদের সীমাবদ্ধতার কারণে আহ, দেখা কোনো রাতের অন্ধকারে দু একটা ঘটে যায়, তারপরে যদি আমাদের ইয়াতে আসে আমরা কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে দিই। যেহেতু আগে থেকে একটা ট্রেন্ড ছিল যে ওখানে ইয়াবা কারখানাই আছে উৎপাদন করা, এবং এটার জন্য কিন্তু আমরা বেশ উদ্বিগ্ন। তো আমরা সবসময় চাচ্ছি এই কোনো ইয়াবা বা কোনো মাদক যেন আমাদের দেশে অনুপ্রবেশ বা কোনো স্মাগলারদের মাধ্যমে দেশে না আসে।
আমরা যেটা বললাম, দিন রাত 24 ঘন্টা আমরা কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, বিজিবি আছে, আমরা প্রথমত আমাদের সীমান্ত এলাকা পাহারা দিচ্ছি। তো এইভাবে এমন একটা ব্যবসা, এটা ধীরে ধীরে খুব একটা লুক্রেটিভ একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। অল্প পুঁজি বেশি রুজি, এটা দিয়ে সবাই অ্যাট্রাক্টেড। যে কারণে এটাকে কিন্তু ধরে রাখা খুব ডিফিকাল্ট, প্রতিহত করা। ওরা জীবনের মায়া ত্যাগ করে কিন্তু এই ব্যবসাটা করে। আমরাও চেষ্টা করি, তারা যেহেতু জীবনের মায়া বাজিয়ে রেখে এই কাজটা করে, আমরাও চেষ্টা করি তারা যেন এখানে না আসতে পারে, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর সিঙ্গেল পিস যেন এই আবার বাংলাদেশে না ঢুকতে পারে। 24 ঘন্টা আমরা আছি, বিজিবি আছে আমাদের নদী, নাফ নদীর মধ্যে চেকনাফ থেকে বিআরএম 6 থেকে বিআরএম 1 পর্যন্ত আমাদের নাফ নদীর যে সীমানা, ওখানে আমরা বোট পেট্রোল কন্টিনিউ ক্রমাগত বোট পেট্রোল করছি। আমাদের সেনাবাহিনী দেখছেন কোস্টগার্ডের একটা জাহাজ ইতিমধ্যে আছে, নৌবাহিনীর জাহাজ থাকে। তো আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করি যে, এবং ওই পরে কিন্তু কোস্টগার্ডের জাহাজ আছে, তারাও ইয়ে করে যেন ওই পাশ থেকে যেন জনগণ যেন এখানে না আসতে পারে। প্রত্যেক যে পরিবর্তন আছে মানুষের, আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে সম্পর্কে, তাদের যে আভ্যন্তরীণ যে সমস্যা আছে, সবকিছু কিন্তু একটা মানুষের জীবিকা নির্ধারণের কিন্তু অনেক প্রভাব বিস্তার করে। তো যেহেতু তাদের জীবিকা নির্বাহটা এখন মৎস্য থেকে পর্যটন শিল্প বা অন্যদিকে ডাইভার্সন হচ্ছে আস্তে আস্তে। তো তাদের এই পরিবর্তনের সাথে তাল রেখে আমরাও চেষ্টা করবো তাদের এই ট্রানজিশন পিরিয়ডটা যেন আরো স্মুথ হয়, সহজ হয়। আর সবাই যদি শুধুমাত্র মৎস্য জীবিকার উপরে যদি নির্ভর করে, তাহলে কিন্তু ওই ট্রানজিশনটা হবে না। আবার সবাই কিন্তু আর পর্যটন শিল্পে নিজেকে ইয়ে করতে পারবে না, অংশগ্রহণ করাতে পারবে না। তো মৎস্য থেকে পর্যটন শিল্পের ট্রানজিশনের যে পিরিয়ডটা যাচ্ছে, এটাতে কোস্টগার্ড বলেন বা অন্যান্য বাহিনী বলেন, অন্যান্য সংস্থা বলেন, তারা যতটুকু সর্বোচ্চ সহযোগিতা করা প্রয়োজন আমরা অবশ্যই করবো।